আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে রবির ইচ্ছে ঘুরিতে। আজ নিয়ে এসেছি খুবই মজার চিকেন বিরিয়ানি। যারা বাসায় তৈরি করে চিকেন বিরিয়ানিটা করেন মজা হয় না, তারা অবশ্যই এটা ট্রাই করবেন। দেখবেন সবাই খুব প্রশংসা করবে আপনার এই রান্নার। তো এই চিকেন বিরিয়ানিটা খেতে কিন্তু ভাই অসাধারণ হয়। বাসায় বসে তৈরি করে দেখবেন, ঘরোয়া মসলায়, একেবারে ঘরোয়া মসলায় আমার আজকের এই রান্না। বাচ্চারা প্রায়ই খেতে চায় রিচ ফুড, তাই আমি ঘরেই তৈরি করে ফেলি ঘরোয়া মসলায় চিকেন বিরিয়ানি বা অন্য কিছু। দেখছেন আমি কিছু হাড় চিকেন নিয়েছি, আর এখানে বিরিয়ানি রান্না করার জন্য মশলা তৈরি করব। আর এখানে আদা রসুন নেওয়া হয়েছে। তো আমি এখানে দারচিনি, স্টার অ্যানিস, জয়ফল, জয়ত্রী, গরম মসলা যা আছে, লবঙ্গ, এলাচ, দারচিনি নিয়েছি এবং বাদাম নিয়েছি পেঁয়াজ। তো একটি পাত্রে আমি মাংসগুলো মাখাবো। এখানে 2 টেবিল চামচ আদা আছে এবং 1.5 টেবিল চামচ রসুন আছে। তো এগুলো আমি পাত্রে ঢেলে দিলাম। এখন এখানে আছে ধনে গুঁড়া, জিরা গুঁড়ো দিয়েছিলাম। তো আমি টক দই দিলাম, লেবুর রস দিলাম। তারপর আমার সেই মশলা যেটা আমি ব্লেন্ড করেছি, দেখতে পেয়েছেন আমি এখানে 2 টেবিল চামচ দিয়েছি, দেখানো হয়েছে একটা। এখন আমি লবণ দিয়ে ভালোভাবে আমি মেখে নিচ্ছি, আর একটুখানি টমেটো সস দিয়েছি, বাস। এই হচ্ছে আমার মশলা, আর কোনো বাড়তি মশলা এখানে আমি আর দিব না। এখন আমি একটি পাত্রে তেলে পেঁয়াজ গরম করে দারচিনি, এলাচ দিয়েছি। সুঘ্রাণ আসলেই আমি একটু এখন ঢেলে দিচ্ছি মাংসগুলো। আমি কষিয়ে নিচ্ছি। আমি খুব ভালো করে কষাবো, যেহেতু এটা হার্ড চিকেন। এখানে আমি একটুখানি মরিচ অ্যাড করেছি, লবণ অ্যাড করেছি। দেখতে পাচ্ছেন পানি উঠেছে। এখন আমি এগুলো এই পানিতেই সিদ্ধ করব। বাইরের আবহাওয়াটাও খুব চমৎকার। সুন্দর আবহাওয়ায় বিরিয়ানি খেতে অনেক ভালো লাগবে। তো আমি পাশের চুলায় কিছু আলু ভেজে নিচ্ছি। আমি একটু পরপর নেড়ে নিচ্ছি যাতে না লাগে, কারণ মশলাটা যদি লেগে যায় তাহলে খেতে ভালো লাগে না, পোড়া পোড়া একটা গন্ধ আসে। আমি বাদামগুলো বেটে রেখেছিলাম, ব্লেন্ড করে রেখেছিলাম আর কি। এখন বাদামগুলো দিয়ে দিলাম। খুব ভালোভাবে সময় নিয়ে এই মাংস কষাতে হবে, কারণ যেহেতু শক্ত মাংস, হাড় চিকেন, তো এগুলো আমি সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। দেখছেন খুব সুন্দরভাবে কষানো হচ্ছে, তেল উঠে গেছে। এখন আমি গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে সিদ্ধ করে নেব, ভালো মতো নরম করে নেব। আমি এখন চাল ধুয়ে নিচ্ছি, পোলার চাল, চিনি গুঁড়া পোলার চাল। এগুলো আমি ঝরিয়ে নিচ্ছি। এখন যে ভেজে রাখা আলুগুলো, ওগুলো দিয়ে দিলাম। খেতে কিন্তু ভালো লাগে আলু দিলে। পোলার চাল আমার ঝরা হয়ে গেছে। আমি প্রায় আধা ঘন্টা আগে পোলার চালটা ধুয়েছিলাম। এর মধ্যে মাংসগুলো সময় নিয়ে কষিয়ে নিয়েছি। একটু লেবুর রসও দিয়ে দিলাম, একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিচ্ছি, দিব কাঁচামরিচ, আর সামান্য একটু চিনি দিব, ভালো লাগে খেতে। আর একটুখানি ঘ্রাণের জন্য দিলাম সুঘ্রাণ। এখন আমি এগুলো খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি, এবং নামানোর আগে একটুখানি ঘি দিয়ে নিচ্ছি, খেতে ভালো লাগে। তো আমার এটা প্রায় শেষের পথে। আমি এখান থেকে যে তেল ছিল, তেল মশলা, এগুলো আমি এই তেল মশলা দিয়ে আমি বিরিয়ানিটা তৈরি করবো। পোলার চালটা ভুনে নেব, খেতে খুবই মজা হবে, স্বাদটা বেড়ে যাবে দ্বিগুণ। এখানেও আবার তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে নিলাম। পোলার চালটা এখন আমি সুন্দর করে ভেজে নেব, এবং একটু পেঁয়াজ বেরেস্তাও দিয়ে নিলাম। সুন্দর করে ভেজে নিচ্ছি আমি পোলাওর চালগুলো, ঝরঝরা হবে ভালোভাবে ভাজলে। তো আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি 6 পট পোলার চাল নিয়েছি, আর এখানে আমি 12 কাপ 6 পট পানি আর কি দিয়ে দিব। তো আমার পানি দেওয়া শেষ, এগুলো আমি ঢেকে দিয়েছি। এখন সমান সমান হলেই, মানে পানিটা শুকিয়ে গেলেই মাংসগুলো দিব আমি। আমার দেখতে পাচ্ছেন আর পোলার চালগুলো সমান সমান হয়ে গেছে, পানি শুকিয়ে গেছে। এখন আমি চালগুলো একটু উঠিয়ে মানে লেয়ার করে করে আমি মাংসগুলো দিয়ে নিচ্ছি। 3টা লেয়ার হয়েছে আমার। খুবই মজা হয়েছে ভাই, একদম পরতে পরতে মাংস লেগেছে, আর খেতেও খুব ভালো লেগেছে। কাচ্চির থেকে কোনো অংশেই কম না। আপনারা অবশ্যই এইভাবে করে খাবেন। আমি এখন কাঁচামরিচ দিয়ে একটু ঘি দিয়েও কিন্তু দমে রাখবো। এখন দেখেছেন কালারটা কি চমৎকার এসেছে। হ্যাঁ, আমার এখন ঘি দেওয়া শেষ। এখন আমি প্রায় 15 থেকে 20 মিনিট দমে রেখেছি।
হয়ে গেল আমার আজকের বিরিয়ানি, সুস্বাদু বিরিয়ানি। আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন আর বলবেন অসাধারণ, অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।